हलचल हुई जरा शोर हुआ दिल चोर हुआ तेरी ओर हुआ हलचल हुई जरा शोर हुआ दिल चोर हुआ तेरी ओर हुआ ऐसे चले जब हवा इश्क हुआ ही हुआ ऐसे चले जब हवा। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিতাস ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। রোজকার মতো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে চলে আসলাম কিন্তু বিছানা গুছাতে। আমি একটু আগেই উঠে যাই, কিন্তু বিছানা গোছানো আর হয় না। মাম্মাম যেহেতু ঘুমিয়ে থাকে সেহেতু একটু লেট করেই গোছানো হয়। মাম্মাম ঘুমিয়ে থাকতে থাকতে বেশ কিছু কাজবাজ করে নিই, তারপরে ও ওঠার পরে বাকি যে কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। তো এই যে যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তো এগুলোই এখন করব। এখানে কিন্তু আমার ক্যামেরাম্যান হলো আমার বরমশাই। তো চলো যাই হোক, আজকেও আমার ক্যামেরাটা আর কি ধরে দিচ্ছে, যেহেতু আজকে ওর ছুটির দিন, সেহেতু ও কিন্তু আর কি নিজে থেকেই বললো চলো আজকে একটা ব্লগ শুরু করো। তো যাই হোক, ফাইনালি টোনাটুনি সংসারে সব কাজকর্ম করে এবার কিন্তু টুনি বসে পড়লো দেখো এখানে ময়দা মাখাতে। যাই হোক, আমি বসে পড়লাম ময়দা মাখাতে, কারণ আজকে হচ্ছে অষ্টমী। আর বাঙালি নিয়মে তো আর কি বাঙালি প্রত্যেকটা বাড়িতে অষ্টমী সকাল মানেই কিন্তু লুচি আর ছোলার ডাল। আমরা বাইরে থাকি বলে কি সেটাকে মিস করব? কখনোই না। যেহেতু পুজো দেখতে পারবো না, বাড়ির মতো অত আনন্দ করতে পারবো না, কিন্তু এই অষ্টমীর সকালে ভাবলাম চলো একটু লুচি আর ছোলার ডাল বানানো যাক। আটা মেখে দেন আমি কিন্তু স্নান করে চলে আসলাম একটু রেডি হয়ে শাড়ি পরে। এই যে বাঙালি বউ, একটু শাড়ি না পরলে ভালো লাগে বলো? যতই বাইরে থাকি না কেন, বাঙালি কালচারটাকে তো ধরে রাখতে হবে, কি তাই তো? এখানে কিন্তু বরমশাই আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। ও কিন্তু আমাকে মশলাটা করে দিচ্ছে, আর আমি আটা মাখিয়ে ডাল আলু সেদ্ধ করে রেখে তারপরে আর কি স্নান করতে গেছিলাম। আর এই যে বাকি যে কাজগুলো ছিল সেগুলো তারপরে এসে করে নিলাম। টুকটাক কিছু জামা কাপড় ছিল, সেগুলো দেখো এখান থেকে মেলে দিলাম, কারণ জামা কাপড় মেলার সেরকম কোনো জায়গা নেই। আর তোমরা তো দেখলে মামাম কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে, আর এখন বাজে ওই 10:30 মতো। তো চলো এবার ঝটপট পুজোটাও দিয়ে নিই। এই যে দেখো এক তুড়িতে কেমন পুজো দিয়ে নিলাম। সত্যি কি তাই না? এর পিছনে কিন্তু আরও একটু সময় লেগে যায়। একটা ভিডিও করতে কতটা খাটনি করতে হয় তোমরা যারা ভিডিও করো তারা তো অবশ্যই জানো, তাই না? তো চলো যাই হোক, ফাইনালি কিন্তু বরমশাইয়ের মশলা করা কমপ্লিট। তো এবার চলো ঝটপট রান্নাটা করে ফেলি। এদিকে যে খুব খিদে পেয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি কষ্ট করে আর কি বরমশাই মশলা করলো। আদা বাটলো, এখানে জিরে আর লঙ্কা বাটা একসাথে, কাঁচা লঙ্কা থেতো। তো চলো এগুলো দিয়ে আর কি ছোলার ডালটা বানানো হবে। তো ফাইনালি এখানে অনেকটা ছোলার ডাল রান্না করা কমপ্লিট। আর এই রান্নার ভিডিও কিন্তু আমি আর কি আলাদা করে ছেড়েছি, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। পুরো রান্নার রেসিপিটা আর কি আমি শেয়ার করেছি তোমাদের সাথে, সেটা ফেসবুক হোক বা ইউটিউবে হোক, আমি দুটো জায়গায় শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো ডালটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এই যে এখন হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো যাই হোক, বাঙালির জিভে কিন্তু জল চলে আসে, তাই না, এই লুচি দেখলেই। তো এখানে বরমশাই দেখো পুরো বানিয়ে তারপরে আমাকে কেমন ঠাকুরের মতো আসন পেতে আর কি দিল। আমি খেয়ে দিয়ে তারপরে এই যে বাকি যে কাজগুলো ছিল, থালা বাসন টাসন ধোয়া, তো সেগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু এই যে চলে আসলাম। তো ফাইনালি খাওয়া দাওয়া করে বরমশাই তো একটা ঘুম দিচ্ছে, যেহেতু আজকে ছুটির দিন। আর এদিকে আমি মাম্মামকে খাওয়াতে বসলাম একটা ডিম। তারপরে আবার 1:30 নাগাদ দেখো একটু বাইরের দিকে বেরিয়ে পড়লাম, কারণ আমার বাইরে কিছু কাজ রয়েছে, তো তার জন্য। আর এদিকে বাইরে বেরোতে না বেরোতে এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু করে দিয়েছে।
আগে একটা সময় ছিল যখন আর কি প্রথম প্রথম এখানে এসেছিলাম, তখন বরের ছুটির দিন মানে রোজ বেরোতেই হবে, মানে রোজ বলতে প্রত্যেক সপ্তাহে একদিন করে বাইরে বেরোতেই হবে, ওকে আমাদের ঘুরতে নিয়ে যেতেই হবে এরকম। যেহেতু ঘরের ভেতরে থাকতাম সব সময় ভালো লাগতো না সেহেতু। আর এই যে আমরা যেখান দিয়ে আসছি এই জায়গাটা হলো আমাদের রুমের পিছনের দিকটা অনেকটা, তো এখান থেকে আর কি শর্টকাটে যাওয়া আসা করা যায় আর কি, খুব তাড়াতাড়ি হয় সহজেই, তো তার জন্য আমরা এখান থেকে যাওয়া আসা করি। আর এই সামনেই ছিল একটা এই যে পুজো মণ্ডপ, তো এখানে আমরা একটু আসলাম, মায়ের দর্শন নিলাম আর কি। তো আমি তো মামামকে নিয়ে প্রায় রোজই আসি সন্ধেবেলা আর কি, পাশে আন্টিদের সাথে, যেহেতু ঘরে বসে বসে ভালো লাগে না, আর বর্মশাই তো সারাক্ষণ ডিউটি থাকে, তো তার জন্য একা একা কী করবো, তাই জন্য আর কি চলে আসি। তো এখানে আর কি কিছুক্ষণ সময় কাটানোর পরে দেখো তারপরে কিন্তু আবারও চললাম নিজের গন্তব্যস্থলে, যেখানে যাওয়ার জন্য আমরা এসেছি। তো যাব একটু টেইলার্সের দোকানে। তো এই যে, আর দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়েছে জানো, অসম্ভব বৃষ্টি। আর মুম্বাইতে কিন্তু পুজোর কয়দিন অসম্ভব বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে আর কি, মানে অন্ধকার দিন রাত আর কি, অন্ধকার, দিন হচ্ছে না রাত হচ্ছে কিছুই বোঝা যেত না। তো যাই হোক, আমি গেছিলাম হচ্ছে কিছু নাইটি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো সেগুলোই মারার জন্যে। তো এই যে ফিটিংস করিয়ে নিয়ে এসেছি, আর বাড়ি এসে মামামকে খেতে দিয়ে দিয়েছি, আর আমরাও কিন্তু দেখো এখানে খেতে বসে গেছি। তো মামাম ওখানে আর কি ওর খাচ্ছে আর বাবার সাথে গল্প করছে, আর এখানে এই যে আমরাও আর কি, যেহেতু নিরামিষ আজকে অষ্টমী, তো তার জন্য আর কি নিরামিষ খাওয়া দাওয়া। তারপরে এই যে দেখো এখন এই যে রেডি হয়ে নিয়েছি, তো এইটা আমার একটা লুক। তো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে সেটাই আর কি বরকে ক্যামেরা করে দেখাতে বলছিলাম, যেহেতু আমি তো পিছনটা দেখতে পাবো না সেহেতু। এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার মেকআপটা কেমন হয়েছে আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, তো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, আমি তো প্রায় 2 ঘন্টা আগে রেডি হতে বসেছি, কারণ তোমরা তো জানোই যে মেয়েদের একটু সাজতে দেরি হয়, আর পুজো মানে একটু সেজে গুজে যাবো না তাই কখনো হয় বলো, বছরে একটা দিন পুজো, আর অষ্টমী বলে কথা আজকে। তো যাই হোক, আমরা দেখো ফাইনালি 3 জন রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম, আর ট্যাক্সিতেও বসে পড়লাম। তো চলো এবার আর কি যাওয়া যাক। কার পুজো শোনা? দুর্গা মা? ও বাবা, আমার ছোট দুর্গা। হ্যাঁ, তুমি ছোট দুর্গা না, বড় দুর্গা? তাহলে আর ঘুরতে বেরোনোর কথা বললেই হয়, মামামের তো ভীষণ আনন্দ, ভীষণ খুশি। কিন্তু এদিকে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়েছে, এত সুন্দর সাজগোজ করে যদি বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে হয়, যেতে হয়, আর তারপরে পরেছি সাদা শাড়ি, তাহলে কেমন অবস্থা হয় বলো। তো যাই হোক, চলে আসলাম পুজো প্যান্ডেলের ভেতরে। তো আমরা যেখানে থাকি তার একটু কাছাকাছি আর কি এক জায়গায় বাঙালি দুর্গাপুজো হচ্ছিল, তো সেখানেই আমরা এসেছি। আর এখানে কিন্তু সবাই নর্থ বেঙ্গল আর কি, মারাঠি, তো সব ধরনের লোকজনই থাকে, কিন্তু মারাঠিরা একটু বেশিই থাকে। তো যাই হোক, বাঙালি পূজা কিন্তু এক জায়গায় হচ্ছে, আরও হয়তো হচ্ছে অন্য জায়গায়, কিন্তু আমরা জানি না। তো যে জায়গাটায় আর কি জানি সেখানেই আমরা চলে আসলাম। আর এই জায়গার নাম কিন্তু শিবাজি পার্ক। তোমরা কারা কারা এই জায়গায় এসেছো আর কি ঠাকুর দেখতে, যারা বোম্বে থাকো আর কি, তো থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমিও একটু চেনা পরিচিত হব, তাই না? আগের বছরও আমি এখানে ঠাকুর দেখতে এসেছিলাম। তো যাই হোক, আমরা আগের বছর এসেছিলাম দশমীর দিন, অত ভালো আর কি লোকজন ছিল না তখন, তখন অনেকটা শেষের পথে আর কি সব কিছু বন্ধ করে দিয়েছিল, তো আমরা আগেরবার জানতাম না, তো আর কি এবারটা জেনে শুনে এসেছি, একটু আগে আগে এসেছি, তো আগেরবার চেনা পরিচিত ছিল না অত, তার জন্য আর কি অত ভালো করে আর কি কিছু দেখতে পারিনি কোনো কিছু। তো যাই হোক, তো এদিকে তো দেখতেই পাচ্ছ প্রায় এক জায়গায় বাঙালি পুজো হচ্ছে বলে কিন্তু অনেকটাই ভিড়, আর এখানে মাম্মাম ভীষণ আনন্দ করছে, ভীষণ আনন্দ করছে, আরও সাজুগুজু করে এসেছিলো দেখো, সেগুলো সব কেটে গেছে, তো আর কি আমি বলে দিচ্ছিলাম একটু ঠিক করে দেওয়ার জন্যে। তো তারপরে অবশেষে আমরা একটু লাইনে দাঁড়িয়ে পড়লাম মায়ের দর্শন নেওয়ার জন্যে। আর এই সামনে এত প্রচণ্ড ভিড় হয়েছে কারণ ওখানে হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে আর কি, তো বাঙালিরা ডান্স প্রোগ্রাম করছে, তো সেটাই আর কি হচ্ছে, তো সেটা দেখার জন্য এখানকার লোকজন অনেক ভিড় করে রয়েছে। তো এদের সাইড দিয়ে লাইন করে দিয়েছে, তো সেখানে আমরা আর কি লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি, ওই আধা ঘন্টা মতো, আধা ঘন্টার একটু বেশি।
আর বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, আর মণ্ডপের মধ্যে যেহেতু প্যান্ডেল করা সেহেতু আর কি এখানে অসুবিধা হচ্ছে না। তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ডান্স প্রোগ্রাম হচ্ছে এখানে। তো অসম্ভব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল জানো তো, অনেক বাঙালিদেরকে দেখে আর কি খুব ভালো লাগছিল। আর এখানে ফাইনালি অবশেষে মায়ের দর্শন নিলাম। তো এখানে আর কি মাকে প্রণাম করার সময়টুকুও দিচ্ছে না, মানে এত তাড়া দিচ্ছে, এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে যে আসলাম, যে 5 মিনিট 2 মিনিট মায়ের সামনে বসবো, একটু দর্শন নেব, মানে সেটাই আর কি নিতে দিচ্ছে না, ভীষণ করছে আর কি, বাসি দিচ্ছে যে বেরোতেই দিচ্ছে না। তো ভাবলাম একটু ফটো তুলবো, তাও আর কি তুলতে পারলাম না। তো যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম। আর এই যে দেখো সাইডে এখানে অনুষ্ঠান হচ্ছে, তো এই অনুষ্ঠানের জন্যেই আর কি দেখতে পাচ্ছ কত লোকে আর কি ভিড় করে রয়েছে। তো সেখানে আমরা আশপাশটা ঘুরে তারপরে চলে আসলাম একটা দিকে। এখানে এসে আর কি দেখলাম সবাই এই জায়গাটায় ফটোশ্যুট করছে, কারণ অন্য কোনো আর জায়গা নেই সেরকম ফটোশ্যুট করার জন্য। আর এবার কিন্তু একটু বৃষ্টিটা কমেছে, তার জন্য সবাই আর কি এই জায়গাটায় এসছে আর কি ফটোশ্যুট করার জন্য। তো আমরাও আসলাম কিছু ফটোশ্যুট করব। এখানে মামামের কি দুষ্টুমি, ও ফটো তুলবে না, কিচ্ছু করবে না, খালি মানে খেলা আর খেলা সব সময়। তো যাই হোক, বাচ্চারা তো তাই করে, তাই না? ওদের আর কি খোলা জায়গা পেলে, আর মামাম তো খোলা জায়গা পেলে ওকে আর ধরে রাখাই যায় না, আর খুব দুষ্টুও হয়েছে একটু। তো আমরা কিন্তু সবাই হোয়াইট কালার ড্রেস পরে এসেছি 3জনেই। তো আমাদের আর কি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য, এই যে দেখো। তো বড়মশাই ফুল করে আর কি ভিডিও করে দিল। আর এদিকে মামার মেয়ের পিছনও ঘুরতে হচ্ছে, কারণ দুষ্টুমি করছে, এদিক ওদিক চলে যাচ্ছে, দেখো কি করছে। তো এরকম কার কার বাড়ি আছে বলো একটা করে দুষ্টু। আর আমরা ভেবেছিলাম এই বছর আর কি ঠাকুর দেখতে আসবো না। তো মামামের বাবার তো মোটেই ইচ্ছে ছিল না, কারণ তোমরা অনেকেই জানো যে আমার দিদির একটু শরীর খারাপ ছিল, তো সে আর আমাদের মধ্যে নেই, তার জন্য আর কি ভালো লাগছিল না। কিন্তু মামাম খুব জ্বালাতন করছিল বাইরে আসার জন্যে। তো ভাবলাম চলো একটা দিন একটু বেরোনোই যাক, তো তার জন্যেই আসা। কিন্তু আমরা মানুষেরা এরকম যে আমাদের জীবন কিন্তু কখনো কারোর জন্য থেমে থাকে না, তাই না বলো? আমাদের তো আরও সামনের দিকে এগোতে হবে। অবশ্যই আমরা তার জন্য প্রার্থনা করি সে যেন ভালো থাকে পরে গিয়ে। কিন্তু আমরা কখনো আশা করিনি যে সে আমাদের মধ্যে আর থাকবে না, বা আমাদেরকে ছেড়ে সে এত তাড়াতাড়ি চলে যাবে। সত্যি এটা কখনোই আমরা আশা করিনি। আসলে কি জানো তো, ভগবান কখনো ভালো মানুষদের বেশি দিন রাখে না আর কি সবার মধ্যে, তাকে যেন তাড়াতাড়ি তার কাছে নিয়ে নেয়। তো যাই হোক, মামামের বাবাকেও সামলাতে হয়। তো আমরা এমনভাবে থাকি সে যেন কষ্ট না পায় মামামের বাবা। তো যাই হোক, তার জন্য একটু জোর করেও আসা, যে ওর মাইন্ডটা একটু ফ্রেশ হবে, একটু ভালো লাগবে। যেহেতু ঘরের মধ্যে থেকে কাজের মধ্যে থেকে সবসময় একটা বোরিং চলে আসে। তো যাই হোক, দেখো তারপরে চলে আসলাম এখানে বেশ কিছু বাঙালি কালেকশান বসেছে, শাড়ি থেকে শুরু করে, গয়না থেকে শুরু করে, জুয়েলারি, তারপর সমস্ত কিছু আর কি, খাবার দাবার সমস্ত কিছুই এখানে বসেছে। তো আমরা একটু আসলাম আর কি সবগুলোতে দেখতে। তো এখানে এসে কিন্তু সব চোখ ধাঁধানো কালেকশান আর কি, দেখে পছন্দ হওয়ার মতো, কিন্তু এত পরিমাণে দাম মানে আর কি না ছোঁয়ার কাছাকাছি। আমি তো শুধু দোকানগুলোই ঘুরে দেখছিলাম, আর বর্মশাকে বলছিলাম যে নেবো নাকি, দেবে নাকি কিছু। এখানে জিনিস দেখে মামামেরও পছন্দ হয়ে যাচ্ছে, ও নেওয়ার জন্য বায়না করছিল। আর আমরা মেয়েরা তো এরকমই বলো, যেখানে যাব জিনিস দেখলেই কিন্তু আমাদের কিনতে ইচ্ছা করে বলো। কিন্তু যাই হোক, এখানে ভীষণই দাম বলছিল, মানে একটা ছোটো কানের প্রায় 150 টাকা 200 টাকার এরকম কাছাকাছি বলছিল। সামান্য টপেরও এরকম দাম, যেহেতু এখানে বাঙালি কালেকশান বসেছে সেহেতু অনেকটা দাম। তো চলো আমার সাথে তোমাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি যে কি বসলো এখানে। তো দেখো এখানে আর কি সমস্ত রকম সব কিছু জুয়েলারি কিন্তু এখানে রয়েছে, বাঙালি সব কালেকশান। আর এখানে দেখো আর কি অনেক কুর্তি আর কি। তো আমার তার মধ্যে এই যে ব্ল্যাক কালারের উনি হাত দিয়ে দেখাচ্ছিল, ওই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু উনি অনেক দাম বলছিল, প্রায় 3000 টাকার কাছাকাছি বলছিল। তো যদি একটু কম করতো 1000 কি 1500, তাহলে আর কি নিয়ে নিতাম, কিন্তু উনি 3000 বলছিল বলে আর নিতে পারিনি, একটু বেশিই বলছিল। তারপর কিন্তু চলে আসলাম দেখো খাওয়া দাওয়ার জায়গায়।
তো খাওয়া দাওয়ার জায়গায় এসে তো কোনো দোকানে আর কি এত ভিড় মানে কোনো স্পেসই পাচ্ছি না যে আমরা কিছু খাবো, সেরকম কিছু অর্ডার করার। আর কিন্তু প্রচণ্ড দাম, জানো তো। তো সব কিছু দামি আর কি দরাদাম করে তারপরে ফাইনালি ভেবে চিনতে এই যে আমরা বিরিয়ানি নিয়ে নিচ্ছি। তো ফাইনালি এই বিরিয়ানিটাও কিন্তু প্রায় 300 টাকা প্লেট, মানে ভাবতে পারছো, যেখানে 100 টাকা 150 টাকার বিরিয়ানি সেখানে 300 টাকা প্লেট। আর এই যে আমি একটা এগরোল খাচ্ছি, এই এগরোলটার দাম কিন্তু 150 টাকা। এই এগরোলের মধ্যে কিছুই নেই, শুধু একটা ডিম দেয়া আর কি, আর একটু পেঁয়াজ কুচি, তাছাড়া আর কিচ্ছু দেওয়া নেই। কিন্তু এই এগরোলটা নিয়েছে 150 টাকা। মানে প্রত্যেকটা খাবারের এত দাম। একটা মিষ্টির দাম মোটে না হলেও 50 টাকা, আর একটা চপের দাম, সেটাও একটা চপের দাম 100 টাকা। তো যাই হোক, আমরা কোনো রকম একটু খাওয়া দাওয়া করে তারপরে এই যে দেখো বেরিয়ে পড়লাম। আর এখন বাজে 12:30টার মতো। আর এদিকে কোনো ট্যাক্সিও পাওয়া যাচ্ছে না, কারণ এই কাছাকাছি না কোনো ট্যাক্সি যেতেই চায় না। আর ওই দিকটা যেহেতু একটু ভিড় হয় সেহেতু যেতে চায় না। আর এখানে বর্মশাই বললো তুমি একটু আগে যাও, চলো তোমার একটা ভিডিও বানিয়ে দিই। তো আমি একটা ভিডিও করে নিলাম। আর আমার এই ফুল লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে এই লুকটা শেয়ার করব, তার জন্য কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আর কি, যে আমি কেমন করে মেকআপ করি বা কেমন করে রেডি হই। তো গেট উইথ রেডিমে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম। আর এই যে এখন যাচ্ছি হচ্ছে রুমের দিকে। তো রুমে চলে আসলাম। আর রুমে আসার পরে আমরা আর কি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এখন ওই রাত 1:30 মতো বাজে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর পরে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো আমার চ্যানেলে নতুন ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো চলো, আর আজকের এই লুকটা কেমন লাগছে জানাতে ভুলো না। তো চলো, টাটা সবাইকে, ভালো থেকো।